হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের টপিক গো টু লুপ। এই টপিকটি এইচএসসি তে একটু ওভারলুক করা হয়, যদিও এটা বেশি আসে না, তবে এটা আসতে পারে। এই কারণে এটি আজকে টপিকটি দেওয়া। তো চলুন আমরা দেখে নিই, আমরা একটি বোর্ড কোশ্চেন সলভ করবো এবং গো টু লুপটা শিখবো। প্রথমে আমরা একটি প্রোগ্রাম লিখি, নর্মাল প্রোগ্রাম। প্রত্যেকটা লাইন দেখা যাক প্রোগ্রাম। হেডার ফাইল ইনক্লুড করলাম, মেইন ফাংশন দিলাম। এখন আমরা একটি চেক পয়েন্ট সেট করেছি, যেটি হচ্ছে লেভেল। এই লেভেল আসলে আমার কিছুই কাজ করে না, এটি একটি নির্দিষ্ট লাইন ইন্ডিকেট করে, যে লাইনে একটি নির্দিষ্ট সময় পর প্রোগ্রামটি আবার ফিরে যাবে। উদাহরণ আপনারা যদি দেখেন তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। প্রিন্ট এফ প্রিন্ট করলো, এখনই লাইনগুলো গো টু লেভেল, এটা তো বলছে এই লেভেল লাইনটিতে চলে যাও। অর্থাৎ প্রোগ্রামটি এখন আবার এই লেভেল থেকে এক্সিকিউট করা শুরু করবে। আবার লেভেলে গেল, আবার প্রিন্ট করবে, আবার গো টু লেভেল। এখন আবার লেভেলে যাবে, আবার প্রিন্ট করবে, আবার গো টু লেভেল। এই ক্ষেত্রে আমরা কোনো ব্রেক পয়েন্ট দিইনি, অর্থাৎ এরকম কোনো শর্ত দেইনি যাতে প্রোগ্রাম এই গো টু লেভেলের বাইরে যেতে পারে। এই কারণে এটা ইনফিনিট লুপ হিসেবে কাজ করবে, ক্র্যাশি প্রোগ্রাম। কিন্তু সমস্যা হচ্ছে, বাস্তবে আমরা যখন কাজ করব আমরা তখন কোনো ব্রেক পয়েন্ট দিব, কোনো একটা শর্ত দিব, একটা ইফ এলস স্টেটমেন্ট দিব, যার দ্বারা প্রোগ্রামটি এই গো টু ফাংশনটার বাইরে যেতে পারে। এটা অ্যাকচুয়ালি একটা জাম্প স্টেটমেন্ট, তো বাট এটাকে লুপ হিসেবে ব্যবহার করা হচ্ছে এক্ষেত্রে গো। যাই হোক, যদি আপনারা বুঝে না থাকেন, আমি একটি আপনাদেরকে ওয়ার্ক ফ্লোটা দেখাই, আপনারা ক্লিয়ার হবে বিষয়। এই দেখুন, আমি এই সাদা ডটটি দিয়ে বোঝাচ্ছি প্রোগ্রামের কোন কোন লাইন এক্সিকিউট হচ্ছে। ফার্স্টে দেখুন, ইনক্লুড এক্সিকিউট হলো, আইএনটি মেইন এক্সিকিউট হলো, লেভেল, প্রিন্টএফ, গো টু লেভেল। এই অংশের পর আবার প্রোগ্রামটা একরকম টেলিপোর্ট করে গেমের মতো এই লেভেল চেক পয়েন্টে ফিরে যাবে। গেল, আবার এক্সিকিউট হলো প্রিন্টএফ, আবার এসে গো টু পেলো, গো টু লেভেল, আবার টেলিপোর্ট করে লেভেলে চলে গেল। আবার এক্সিকিউট হলো, আবার গো টু পেলো, আবার টেলিপোর্ট। এভাবে অসীম কাল চলতেই থাকবে, যেহেতু আমরা এখানে কোনো চেক পয়েন্ট দিই। তো এটি অ্যাকচুয়ালি গো টু লুপ। চলুন এবার আমাদের প্রশ্ন বা বিশ্লেষণ করা যায়। এটি ঢাকা বোর্ড 2025-এ এসেছে এইচএসসি প্রশ্নে, যে 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস n স্কোয়ার। কোয়েশ্চেনটার দিকে আমরা ভালো করে লক্ষ্য করি। এটা একটা এটা একটা অনুক্রম। অনুক্রমের হলো 2 এবং প্রত্যেক পদের পার্থক্য হলো 3। এটি অনেকভাবেই করা যেতে পারে, তবে আমি টপিকের সুবিধার্থে গো টু লুপ ব্যবহার করে এই কোয়েশ্চেনটা সলভ করছি। ক্ষেত্রে লিখলাম ফার্স্টে, এভাবে গেল। এখন ভেরিয়েবল ডিক্লারেশনটা খেয়াল করুন। এক্ষেত্রে আই দ্বারা আমরা বোঝাচ্ছি প্রত্যেকটা সিকোয়েন্সের প্রত্যেকটা পদ, যেমন 2 স্কোয়ার, 2 বা 5 বা 8, এই ধরনের পদ। আর সাম দ্বারা আমরা অ্যাকচুয়ালি এই পদগুলোর যে বর্গ আছে তা যোগ করব। আর টার্ম কাউন্ট দ্বারা বোঝাচ্ছি এটা কততম পদ। এটা হচ্ছে আই ইকুয়াল টু 2, আমরা প্রথম পদ ধরলাম, যেহেতু প্রথম পদ ছিল 2। এরপর টার্ম কাউন্ট 2 হচ্ছে প্রথম পদ, এই কারণে আমরা টার্ম কাউন্ট নিচ্ছি 1। সাম, এখন পর্যন্ত আমরা কোনো পদই যোগ করিনি, এই কারণে সাম 0। এইবার আমরা এই যে একটা চেক পয়েন্ট সেট করলাম, এরপরে আমরা দিলাম সাম ইকুয়াল টু সাম প্লাস আই স্কোয়ার, অর্থাৎ এই যে 2, যে পদটাই আমরা পাবো সেটা বর্গ করবে, বর্গ করে যোগ করবে, যোগ করে এই ভ্যারিয়েবলে রাখবে। এরপরে হবে আই ইকুয়াল টু আই প্লাস 3, মানে আমরা এই যে আইটা আছে এটাকে 3 বাড়াবো, যেহেতু আমাদের পরবর্তী পদের সাথে পার্থক্য 3। তারপরে টার্ম কাউন্ট, অবভিয়াসলি এই 3 বাড়ানোর পরে যে পদটা আসবে এটা তো এর পরের পদ না, এই কারণে আমরা 1 বাড়িয়ে দিলাম। এরপরে এই যে ইফ স্টেটমেন্ট, এটাই হচ্ছে আমাদের ব্রেক স্টেটমেন্ট, না হলে এই লুপটা ইনফিনিট লুপ হয়ে যাবে। যদি টার্ম কাউন্ট 40-এর সমান বা কম হয় তাহলে পয়েন্টে যাবে, অর্থাৎ তাহলেই এই পুরো লুপটা রান হবে, সামটা যোগ করবে। নতুবা আমাদের প্রোগ্রাম পরবর্তী স্টেটমেন্ট যে প্রিন্ট সাম ইজ দ্য ফার্স্ট 40 নাম্বারস ইন দিস সিকোয়েন্স, সাম, এখানে চলে যাবে। তারপর আমরা অবভিয়াসলি রিটার্ন 0 করবো। আর আমরা দেখেন এই যে আউটপুট, সাম অফ দ্য ফার্স্ট 40 নাম্বারস ইন দিস সিকোয়েন্স ইজ 1,94,380। অ্যান্ড আজকে আমাদের পার্ট এই পর্যন্তই। সকলকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।